এখানে যদি এখন আমি টাইপ করি যেমন টু মি, সরি একটু ভুল করেছে, তো জাস্ট আমি এখানে ইংলিশে টাইপ করছি, সেটা কিন্তু এখন এখানে বাংলাতে অটোমেটিক হচ্ছে। লিখি কেমন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করি। জাস্ট আপনি কি করতেছেন, এখানে আপনি ইংলিশে টাইপ করতেছেন, এটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি ইংলিশে টাইপ করেছি, এটা অটোমেটিক বাংলা হয়ে গেছে। সো এটা এখন আমরা তো শুধুমাত্র একটা নোটপ্যাডে দেখলাম, এবার আমরা এটা চেক করবো যে ব্রাউজারে কি সেম ভাবে এটা কাজ করে কিনা। আচ্ছা, এখানে আমি যদি সেমটাই টাইপ করি যেমন তুমি, আচ্ছা তো তুমি কেমন আচ্ছা, এই যে এখানে কিন্তু আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। সো আপনারা এটা কিভাবে করবেন, চলুন সেই প্রসেসটা দেখা যাক। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করা লাগবে, সিম্পলি আচ্ছা এটা করার জন্য আপনারা সিম্পলি গুগলে গিয়ে টাইপ করবেন অব্র কিবোর্ড, অব্র কিবোর্ড, অব্র কিবোর্ড, এটা লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনারা এখানে একটা অব্র কিবোর্ড ডাউনলোড, অব্র কিবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা কি করবেন, একটা অ্যাড আসে যে ডাউনলোড অব্র কিবোর্ড, আপনারা যে ডাউনলোড 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 এই অব্র কিবোর্ড এটার উপর একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের এখানে এখানে ডাউনলোড একটা ফোল্ডার আসবে, যে যদি আপনাদেরকে দেখাই যে ডাউনলোডস, এই যে এরকম একটা ডাউনলোডস ফোল্ডার চলে আসবে আপনাদের এখানে। দেন আপনারা এটা কি করবেন, জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাকে ক্লিক করার পর ইয়েস অ্যালাউ চাইবে, ইয়েস করে দিবেন। তারপরে এটা কি করে ইনস্টল করে নেবেন। এটাকে আমি আপনাদেরকে যদি আবার একটু দেখাই, ওটা ডিলিট করে, আমার অলরেডি যেহেতু ইনস্টল করা আছে, সো আমি এটাকে ডিলিট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা একটু সময় দিন, এটাকে ইনস্টল করতে হবে। দেন অপরা কিবোর্ড, এই যে অপরা কিবোর্ড ইনস্টল, ইয়েস। আচ্ছা এবার আমি আপনাদেরকে সুন্দর করে ইনস্টল করে দেখাই। যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল মানে ডাউনলোড করা আছে, সো আমি এটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে জাস্ট ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পরে এখন কি করব, এখানে একটা ইয়েস চাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েস চাচ্ছে, এই ইয়েস এর উপরে ক্লিক করব। ইয়েস এ ক্লিক করার পর তারপর আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আসলে কি নামে আমাদের উইন্ডোতে এটা ইনস্টল হবে সেটা একটা নাম যাচ্ছে, এটা যা আছে সেরকমই থাকবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যা আছে এরকমই থাকবে, আমরা আবার এগেইন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যেটা কোথায় ইনস্টল হবে সেটা আপনারা দেখাচ্ছে, এটা একটা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে মানে আপনার কম্পিউটারে যে সি ড্রাইভ আছে সেই সি ড্রাইভে এটা কি হবে, ইনস্টল হবে। সো আমরা এখন ইনস্টলে ক্লিক করব। ছোট্ট একটা পোর্টেবল সফটওয়্যার, এখন এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করবো, ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর অলরেডি কিন্তু এটা আমাদের উইন্ডোতে চলে আসছে। এই যে দেখেন এটা হচ্ছে এই যে অব্র, এই যে অব্র, এটা একটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টল হয়ে গেছে। আর একটা হচ্ছে অটো স্পেল চেকার, মানে অব্র যে কোনো একটা ভুল টাইপ হলে এটা অটোমেটিক স্পেলটা কি করে চেক করে দেয়। সো এটাকে সেট আপ করার জন্য কি করে, আমি জাস্ট অব্র কিবোর্ডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, এই যে একটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখন কারেন্টলি কিন্তু কাজ করতেছে। জাস্ট আপনাদের এটা কিন্তু মানে কি অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা একটা একটু বিষয় আপনাদের মধ্যে শেয়ার করি, এটা কাজ করবেন। এখন এখন যদি এটা আপনার ইনস্টল করার পরে আপনি যদি এখানে কিবোর্ডে যান, দেন আপনি যদি এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করে রেখে দিতে পারেন, এটা এখানে বা এখানে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এখন যদি আপনি কাজ করেন কিন্তু এখন কিন্তু হবে না, এখন কিন্তু এটা কাজ করবে না। তো এটা কিভাবে কাজ করে সে বিষয়টা আপনাদের মাধ্যমে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই যে একটা দেখছেন অফ, মানে একটা যে শরীরের একটা বিষয় রয়েছে, যে শরীরের যে বিষয়টা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপরে
এটা হচ্ছে আপনাদের ইন্টারফেসটা মূলত। দেন ইংলিশটা রয়েছে না, এখন কিন্তু আমি যে কোনো কিছু টাইপ করলে কিন্তু এখন ইংলিশ উঠতেছে। আর এখানে যদি আমি জাস্ট ইংলিশের একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখন যদি আমি সেম আমিটাই টাইপ করি এখন কিন্তু এটা বাংলাতে হচ্ছে। এর একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে F12। আচ্ছা, এটা দেখার জন্য আপনারা কি করবেন, আচ্ছা এটা দেখার জন্য জাস্ট আপনার যে মাউসটা রয়েছে, মাউসটা আপনার ইংলিশের উপর জাস্ট সিম্পলি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে একটা আপনার ইন্টারফেস চলে আসছে, ক্লিক টু স্টার্ট। আচ্ছা, এই যে দেখেন ক্লিক টু প্রেস, আচ্ছা ক্লিক টু স্টার্ট টাইপিং বাংলা, প্রেস F12। আপনি যদি জাস্ট সিম্পলি F12 প্রেস করেন তাহলে আপনি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। জাস্ট এখন দেখেন বাংলা হয়ে গেছে উইদাউট মানে আমি ওটার উপর টাচ করা ছাড়া। এখন যদি আপনি চান যে এটা আসলে কোন ওয়ার্ডের উপরে কি চাপ দিলে কোন ওয়ার্ডটা আপনার মানে কম্পিউটার উইন্ডোতে চলে আসবে, সেটা দেখার জন্য আমি কি করতে পারি, জাস্ট আমরা এখানে যাব, প্লাস হচ্ছে আপনার যে অব্র কিবোর্ড যে একটা অপশন আছে, জাস্ট আমরা সিম্পলি এটার উপরটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অব্র ফোনেটিকটা কিবোর্ড আপনি যদি কে তে পেস্ট করেন তাহলে আপনার ইয়েতে ক উঠবে, মানে এখানে ক উঠবে। আপনি যদি খ লিখতে চান তাহলে কে এইচ আপনাকে এন্টার করতে হবে। এভাবে আপনি দেখেন, যেমন যদি আপনি যদি এখানে টাইপ করতে চান তাহলে আপনাকে এন প্লাস জি আপনাকে চাপতে হবে, তাহলে আপনার কোনটাতে হবে। তবে চাইলে আর একটা সেটিংস আপনাকে সবসময় মনে রাখতে হবে, যদি কোনো কারণে আপনার সেটিংসটা মানে একটু কোনো রকম একটা সমস্যা পড়ে যায় তাহলে, আচ্ছা বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে আপনি যদি এটা চান যে এটা আপনি অপাসিটিটা কমিয়ে দিবেন, এটা আসলে এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আপনি কোনো কিছু চাইলে এটাকে অন অফ করে দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অপারেটিং কিবোর্ডটা যখন আপনার কম্পিউটার যখন বন্ধ হয়ে যখন চালু হবে তখন কিন্তু অপারেটিং কিবোর্ডে যে এইটা রয়েছে এটা কিন্তু আপনার উইন্ডোতে একবার আসবে, আর এটা যদি আপনি অফ করে দেন তাহলে এটা আর আসবে না। সো আমি এখানে অ্যাপ্লাই করে ওকে তে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে যদি আপনি চান যে এই যে লেআউটটা মানে এই কিওয়ার্ডে এটা যা আছে এটা যদি আপনি রাখতে না চান তাহলে আপনি কি করবেন, এটা করার জন্য সিম্পলি এই যে দেখেন একটু এই যে 3 মার্কেটের উপর একটা ক্লিক করবেন, তারপর একটা অপশন রয়েছে জাম্প টু সিস্টেম ট্রে। এটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এটা উপর থেকে একদম এই যে নিচের এই কোণায় চলে আসবে অথবা এখানে চলে আসবে। সো আপনি জাস্ট জাম্প টু সিস্টেম ট্রেতে ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু একদম নিচে চলে আসছে, এখানে চলে আসছে। সো আচ্ছা, এটা যদি নিচে চলে আসছে, আপনি যদি কোনো প্রয়োজনে বা কোনো সেটিংসের প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, সিম্পলি আপনার যে একটা অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করবেন, এই জিনিসে দেখেন এটা কিন্তু অলরেডি রানিং। এটাতে ক্লিক করার পরে আপনি আবার যদি চান যে আমি এটা আবার উপরে নিয়ে যাব তাহলে কি করবেন, টাইট বাটনে ক্লিক করবেন। টাইট বাটনে ক্লিক করার পরে রেস্টোর টু অ্যাব্রো টপ বার এটাতে ক্লিক করলে আবার এটা উপরে চলে আসবে। আচ্ছা, এখানে রয়েছে আরো কিছু সেটিংস অব্র কিবোর্ডের সম্পর্কে আপনাদের যেগুলো দেওয়া আছে। আপনি যদি বাংলা লিখতে চান তাহলে বাংলা কিভাবে টাইপ করতে হবে সেই সম্পর্কে আপনার সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আচ্ছা, এগুলো আপনার সেটিংস আছে, আপনার ইচ্ছা মতো আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আউটপুট অ্যাজ ইউনিকোড রেকমেন্ডেড। ইউনিকোডটা হচ্ছে আপনি যে ব্রাউজারে কোনো কিছু টাইপ করেন মানে ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বাংলা টাইপ করেন সেটা কিন্তু নেয় না। যদি আউটপুট অ্যাজ এ মানে এএনআইসি এটা যদি দেন তাহলে কিন্তু সেটা নিবে না। অবশ্যই আপনাকে আউটপুট অ্যাজ ইউনিকোড এটাই রাখতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ বাংলা লিখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। সো